এমন মালিক, আমি 24 ঘন্টা তোমারে লালন পালন করি। সেই মালিকের একটা সেজদা দিতে মন চায় না। আরে 24 ঘন্টা বেটা, এখানে বেটা গত 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজের একটা সেজদা যার কপালে নাই, তোর চাইতে নিকৃষ্ট বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে কোনো বেয়াদব এর চাইতে বড় হইতে পারে না। তোর চাইতে বড় বেয়াদব আর কেউ না বেটা। বেয়াদব বেটা, বেয়াদব এটা 100% বেয়াদব বেটা, 100% অসভ্য বেটা। তোকে মানুষ না বলে জানোয়ার বললে ভালো হইতো, তোকে জন্তু জানোয়ারের সাথে শোয়া দিলে ভালো হইতো। বেনামাজিকে হাইওয়ানের সাথে শোয়া দিলে ভালো হতো। মানুষের সমাজে তুমি বেমানান, মনুষ্য সমাজে তুমি বেমানান। তোমার জানোয়ারের সাথে রাখলে ভালো হতো, কারণ ও সেজদা দেয় না, তুমিও সেজদা। ও মুত্তা ফানি লয় না, তুমিও মুত্তা ফানি লয় না। কারো লজ্জা থাকলে, আব্বা বিবেক থাকলে, মায়ের পবিত্র দুধ যদি পান করে থাকো, আল্লাহকে সেজদা করো। চালাক মনে করো না মিয়া। হ্যাঁ, 2-4 কলম পড়ালেখা আমরাও করছি। আল্লাহ বললেন কেন? জেনারেল পড়ে আপনি বিরাট কিছু হয়ে গেছে। হ্যাঁ, পদার্থ বিজ্ঞান আর জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান আর উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, আল্লাহর কোরআনের এক শব্দের সামনে কোন যুক্তিতে পৃথিবীর কোন বেঈমান, কোন কাফের, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন পৃথিবীর ইউনিভার্সিটি আজ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই যে এই বৈশ্বিক জেনারেল বইগুলো আল্লাহর কোরআনের একটি অক্ষরের সামনে ওইটা দামি। এর কোন যুক্তি, এর কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা, এর কোন যুক্তি কোন বেঈমানের কাছেও নাই বেটা। চলেন, চ্যালেঞ্জ করলাম বেটা, কোন সায়েন্টিফিক ব্যাখ্যা নাই, কোন যুক্তি নাই। একটা যুক্তি দেখান। হ্যাঁ, আপনারা যদি এই সমাজ কোন ইমামকে মূল্যায়ন না করেন, এটা আপনাদের ব্যর্থতা, এটা কোরআনের ব্যর্থতা। আপনারা যদি মসজিদের হুজুরকে মূল্যায়ন না করেন, আপনি না বানাইছেন 6,000 টাকা বেতন, কথা বুঝেন নাই আপনি? আপনি না বানাইছেন 10,000 টাকা বেতন, আপনি না বেতন দেন না 6 মাস, তো এটা তো আপনার ব্যর্থতা। এটা আল্লাহ তাআলাই বলছে তোমরা ইমাম সাহেবকে সর্বনিম্ন বেতন দিও। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তাহলে এটা ব্যর্থতা। কয় হুজুর এলে কি হইব, কইতে ভাত খাইবা? তো আপনার কলিজার ভিতরে আলেমে দ্বীনের মর্যাদা নাই, এটা তো আপনার দুর্ভাগ্য, এটা তো আপনার দুর্ভাগ্য, আপনার ব্যর্থতা মিয়া, তো কোরআনের ব্যর্থতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই সমস্ত নাফরমানরা মূল্যায়ন করে নাই, এতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের মধ্যে কমছে কদ্দুর? ওমা মুহাম্মদ হামিদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তাফা বাস। আল্লামা ইকবাল বলছে, শোনো দুনিয়াবাসী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা আল্লাহর যত প্রশংসা করছেন, আল্লাহর প্রশংসা আর কেউ না করিলে মুহাম্মদের একার প্রশংসাই আল্লাহর জন্য যথেষ্ট। আর মুহাম্মদের প্রশংসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির প্রশংসায় এক আল্লাহ যত প্রশংসা করছে, গোটা কায়নাত যদি আর কোনোদিন নবীর একটা প্রশংসাও না করে, এটাই যথেষ্ট। মুহাম্মদ হামিদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তাফা বাস। মুহাম্মদ আজ তুমি খাহাম খুদারা, খুদায়া আস্তু হুব্বে মুস্তাফারা। আল্লাহর নবী মুহাম্মদ আল্লাহর ভালোবাসায় পূর্ণ করেছেন, নবীর ভালোবাসায় আল্লাহ পূর্ণ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভাবছেন আপনার আমার ভালোবাসার সস্তা 2-4 স্লোগান নবীর? হ্যাঁ, এটা নিয়ে আবার ভালোবাসে যে দূর কার্য করে তাতে বেশি। ভালোবাসাতে আর লাইন ঝগড়া করে 6 লাইন, জিলেপি 2 না দিতে কাজ্জা। নবীর ভালোবাসায় ঝগড়া পাইছে না অর্ধেক। ভালোবাসা নিয়ে ঝগড়ার বিষয় এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ছোট্ট বিষয়, কথা বলেন না কেন? তো ভালোবাসায় দূরে সরাবেন কেন? ভালোবাসায় ধাক্কাধাক্কি করবেন কেন? ভালোবাসতে গিয়ে ধাক্কা দিবেন কেন? ফাসাদ করবেন কেন?
দোয়া করে আল্লাহ পাক যেন গোটা পৃথিবীর ইমানদারকে জান্নাত দিয়ে দেয়, প্রত্যেকের কলিজায় যেন নবীজির ভালোবাসা দিয়ে দেয়। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলো ভাই নওজোয়ান, কষ্ট করছো ভাই, সবার কাছে অনুরোধ, আল্লাহ নামাজ পড়েন। নষ্ট জিনিস, ফসা জিনিস, আব্বা আবর্জনা কেউ ঘরে রাখে না, আদর করে না। যেই ছেলে, যেই যুবক, যেই নারী, যেই মহিলা পচে যায়, চরিত্রহীন হয়, নষ্ট, লম্পট, চরিত্রহীন নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, গান, বাদ্য, হারাম নারীর সাথে প্রেম, জিনা, ব্যভিচার, পুরুষ কিংবা নারী, বিবাহিত কিংবা অবিবাহিত, অসভ্যতার সাথে যেই সম্পৃক্ত, ও পচা মাল, ও নষ্ট জিনিস, একদিন এই সমাজ তাকে ফেলে দিবে। আরে কেউ মনে রাখে না, নষ্ট জিনিস মানুষ ফেলে দেয়, আবর্জনা ডাস্টবিনে ফেলায়, আবর্জনা কেউ ঘরে রাখে না। আমি অনুরোধ, একজন ছেলে ফেরো, একজন ফেরো, এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না আব্বা। নারী দেখে দেখে, ছবি দেখে দেখে অনেক ছেলের চেহারা কপ, চোখ ভিতরে ঢুকে গেছে, কালো চেহারা, মনেও পড়ে না যে চুল রাখছে মুশরিকের মতো, বেঈমানের মতো। কোনো পাগলও দেখে না নিজের চুলে নিজেই মুগ্ধ। হ্যাঁ, মানে নিজেই ফেসবুকে ছবি দেয়, নিজেই সেলফি তোলে বারবার, নিজেই অসাধারণ। অবশ্যই তোমার কাছে তো, তোমাকে পাগলের কাছে তো নিজেকেই অসাধারণ মনে হয়। তাহলে আল্লাহ তাআলা বলে আপনি বলতে থাকবেন, যার দিলে আখিরাত আছে, আল্লাহর ভয় আছে, সে গ্রহণ করবে। আর দুর্ভাগা, বদনসিব, আখিরাত যার দিলে নাই, সে তার থেকে দূরে সরে। আল্লাহ তাআলা কোরআনে আরো বলছে, ফাদাক্কির ইন্নামা আনতা মুদাক্কির, হে নবী আপনি বারবার উপদেশ দিতে থাকুন, নিশ্চয়ই আপনি উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি শাসক নন, আপনি তাদের মালিক নন। আপনি এই কথা বলার অধিকার রাখেন না যে যদি ঈমান না আনো কল্লা ফালাই দেব, ফাঁসি দিয়ে দেব, জেল দিয়ে দেব। না, আপনি মালিক না, মালিক আমি আল্লাহ। ফয়সালা দেব আমি, উপদেশ দিবেন আপনি। আপনি শুধু বারবার উপদেশ দিতে থাকেন, ফয়সালা আমি আল্লাহর হাতে। তাহলে এই আয়াতের দ্বারাও এই কথা স্পষ্ট যে বারবার আল্লাহর কথা বলতে থাকে। আমার দরকার বলা, দাঈর দরকার বলা। কয়জন শুনলো, কে শুনলো? আজকে এত বছর ওয়াজ করেন, কই মানুষ নামাজি হইলো কয়জন? আমনে গণেন, আমার গোনার দরকার কি? আমারে তো আল্লাহ গুনতে বলে নাই, আমারে গুনতে দায়িত্ব দেয় নাই, আমারে বলছে বলতে। শতভাগ দায়িত্ব নিয়ে, আমানতের সাথে, সবটুকু আন্তরিকতা নিয়ে বলা আমাদের জিম্মাদারি। ইন আলাইকা ইল্লাল বালাগ, সব কোরআনের আয়াত। আল্লাহ বলেন, বন্ধু আপনার দায়িত্ব আর কিছুই নয়, শুধুই শতভাগ পৌঁছিয়ে দাও, পৌঁছিয়ে দাও, আপনি পৌঁছাবেন। ওমা আকসারুন নাস ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, আল্লাহ বলে নবী হাজার চাইলেও আপনি মনে রাখবেন অধিকাংশ লোক মুমিন হবে না। নবীজিকে আল্লাহ শুনাইছে, নাফরমান থাকবে বেশি, বেহায়া, বেনামাজি, হারামখোর, আল্লাহর দুশমন থাকবে বেশি বেশি। মুমিন অল্পই হবে, আর ছদ্মবেশী মুসলিম পরিচয়ধারী অথচ মুনাফিক, এটা বেশি হবে। তা আল্লাহ তাআলার ফয়সালা এটা, আল্লাহ তাআলার ফয়সালা। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, প্রত্যেক যুগের ঈমানদারকে আমি পরীক্ষা করেছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আল্লাহ বলেন পরীক্ষা করে করে আমি জেনেছি ঈমানের দাবিতে সত্যবাদী কে, মিথ্যাবাদী কে, মিথ্যাবাদী কে। প্রত্যেক ওয়াক্ত নামাজের টাইম পরীক্ষা, প্রত্যেক রমজানের রোজা পরীক্ষা, প্রত্যেক সম্পদশালীর জন্য যাকাত দিচ্ছি কিনা, হজ করছি কিনা পরীক্ষা, প্রতিবার নারী সামনে আসলে পরীক্ষা, নজর নামায় না তাকায় থাকে, প্রত্যেকটা গুনার মুখে পরীক্ষা, গুনাহ করছে নাকি ছাড়ছে।
প্রত্যেকটা আমলের মুখে পরীক্ষা, আমলটা করছে না ছেড়ে দিচ্ছে। আল্লাহ বলেন আমি সেই পরীক্ষা না করে কাউকে এমনি এমনি জান্নাত দেব, এমনি এমনি দেব। কোরআনুল কারীমের মধ্যে আছে, বারবার আল্লাহ বলছেন জান্নাতি বান্দাকে আল্লাহ বলবেন জাযাআম বিমা কানু ইয়ামালুন, বান্দা এটা তোমার আমলের বিনিময়, তোমার নামাজের, তোমার সেজদার, তোমার জিকিরের, বন্দেগীর বিনিময়, তামাশা না। অতএব এটা জরুরি, আমরা হতাশ হই না কোনোদিনও। আল্লাহর কথা বলতে থাকা আমাদের দায়িত্ব। আল্লাহর ফয়সালাই ফয়সালা। ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ইন আরাদতু আন আনসাহা লাকুম ইন কানা আল্লাহু ইউরিদু আন ইউগবিয়াকুম। নূহ আলাইহিস সালাম এটা বলতেন, হে আমার জাতি, দিবানিশি আমি তোমাদেরকে যে উপদেশ দিচ্ছি, আমার উপদেশে কোনো কাজে আসবে না যদি আল্লাহ তার বিপরীত সিদ্ধান্ত নেয় যে তোমাকে তিনি বেঈমানি রাখবে, পথভ্রষ্টই বানাইয়া রাখবেন। এটা যদি আল্লাহর ফয়সালা হয়, আমার ৯৫০ বছর না ৯.৫ লক্ষ বছরের উপদেশও কোনো কাজে হবে। ফয়সালা কার হাতে? আল্লাহ তাআলার হাতে, আল্লাহ তাআলার হাতে। হ্যাঁ, অনেক মানুষ আছে দেখবেন, কয় হুজুররা ওয়াজ তো করতে আছে ডেইলি, কই নামাজি কই না, তো এই জন্য আপনি বুদ্ধি দেন যে ছেড়ে দিত, বন্ধ করে দিত। কোন আপনার বুদ্ধি দেন এটা? সবাই আপনার মতো বইবে সাদওয়ানে বিড়ি খাক, বলে সবাই আপনার সাথে বসে বিড়ি খাক। যেহেতু কেউ নামাজি হচ্ছে না, তো বন্ধ করে দেই, এটা নিয়ে দায়িত্ব। আর নামাজি হচ্ছে না আপনাকে কে বলছে? কে বলছে পরিবর্তন হচ্ছে না? প্রতিদিন পরিবর্তন, প্রত্যেক দিন। খোদার কসম, এই বাংলাদেশেও প্রতিদিন আমাদের মুসলিম কিশোর, যুবক, নওজোয়ান ছেলে হাজারো প্রতিদিন ১ জন, ১০ জন, ২ জন, ৪ জন আল্লাহর দিকে ফিরছে। লক্ষ লক্ষ যুবক আমরা জানি আলহামদুলিল্লাহ, গুনাহ করে করে ক্লান্ত, গুনায় আর মজা পাচ্ছে না, নারী দেখে আর ভাল লাগে না, আর কত দেখবে, উলঙ্গ ছবি আর কত দেখবে, অশ্লীল দৃশ্য আর কত দেখবে, অসভ্যতা আর কত করবে, আর কত। গুনাহ কোনোদিনও তৃপ্তি দেয় না, আজ না হোক কাল থামতেই হয়। পাপী থামেই, এটাই সত্য। পাপী একদিন আফসোস করে যে কিছুই পাইলাম না, কিছুই পাইলাম না। হারামখোর একদিন থামেই, বেলা শেষে দেখে কেউ তাকে ভালোবাসে না। সুদখোর একদিন দেখে কেউ তাকে ভালোবাসে না। ঘুষখোর একদিন দেখে কেউ তাকে ভালোবাসে না। আপনজনও না, দূরের কেউ। যেই আলারে সুযোগ পায় সেই কয় সুদখোর, যেই আলগা সময় পায়, সুযোগ পায়, সেই কয় ২ নম্বর। হ্যাঁ, দুষ্ট, দুশ্চরিত্র। শেষ পর্যন্ত ইজ্জত মিলে না আব্বা, শেষ পর্যন্ত সম্মান মিলে না। ৭০ বছর পরে হইল পাপী, তার প্রজন্মের কেউ হইল পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত হিসেবে তাকে শুনতে হবে, তোর দাদা ২ নম্বর আছিল, তোর বাপ ২ নম্বর আছিল। আমরা জানি, লম্বা কথা কইছি না। কোন পাপী আখিরাত তো নাই, দুনিয়াতেও নাই, ইজ্জত মিলে না, এটাই সত্য। ইতিহাস বারবার এটাই দেখাইছে, আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। ইতিহাসের হাজারো বই, হাজারো পৃষ্ঠা আলহামদুলিল্লাহ আমরা পড়ছি, দেখছি, বারবার ফিরে ফিরে আসে ইতিহাস এটাই, যে পাপী, জালেম, নাফরমান, চরিত্রহীন লজ্জিতই হয়, লজ্জিতই হয় শেষ পর্যন্ত। এই জন্য আব্বা এটা বোঝা উচিত, মূলত ফয়সালা আল্লাহর হাতে। আল্লাহর দয়া ছাড়া, আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া ইবাদত, আমল, আখিরাত, নামাজ, বন্দেগী, পরকালের অনুভূতি অনেক বড় নিয়ামত। ভাত খাওয়া কোনো নিয়ামত না, বিরাট কিচ্ছু না। পেশাব পায়খানা কোনো নিয়ামতের কিছু নেই, স্বাভাবিক বিষয়। গরু ছাগলের এই চাহিদা পূরণ হয়। ঘর দুয়ার
বিল্ডিং দালান এটা কোনো নিয়ামত না। গরু ছাগলও বিল্ডিং এর মধ্যে থাকে। ইউরোপ আমেরিকার মধ্যে শুকর পালে সেন্ট্রাল এসি ওয়ালা বিল্ডিং, কুত্তা পালে একদম ফুল এসি ওয়ালা ভবনে, সেন্ট্রাল এসি। হেলিকপ্টার দিয়া ক্ষেতের মধ্যে সার দেয়। 1 কোটি টাকা দামের গাড়িতে, 80 লাখ টাকা দামের গাড়িতে জাপানে ছাগলের ঘাস টানে। ওরা কিছুদিন চালাইয়া দিলে 5,000 কিলো 10,000 কিলো এরকম কিছু চালাইয়া দিয়া ফাটাই দিলে এটা আমাদের দেশে হয় ইনটেক ব্র্যান্ডেড গাড়ি। বুঝেন নাই? হ্যাঁ, তাহলে এই জন্য বললাম দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে এটা আমার অর্জন হয়েছে, শুধু হচ্ছে, এটার মধ্যে সফলতা না। সফলতা আখেরাত, কামিয়াবি আখেরাত, আমারও আপনারও, জওয়ানেরও বুড়োরও, মাদেরও বোনদেরও, মানুষ মাত্রই কামিয়াবি আখেরাত। এজন্য এটুকু বুঝা এটা জরুরি। 2-4 জন এখনো মোবাইলে ধরে রাখছেন হাতে, আমি নিষেধ করা সত্ত্বেও, এমন বেয়াদব চলে গেলে ভালো। এমন 2-1 জন বেয়াদব উঠে গেলে ভালো হয়, আর নাই তো এর পরের বার আরো একবার সতর্ক করলাম, এবার কিন্তু ডাইরেক্ট ধমক দুম। এজন্য ভাই এটা জরুরি, অনুভূতি চাই। আমাদের প্রিয় হযরত মাওলানা মুফতি আমজাদ সাহেব, আপনারা শুনতেছিলেন, আমি এসেও শুনতেছি, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আমল হজ, কি পরিমাণ কঠোরতা করছেন নবীজি, কি কঠোর কথা বলছেন যে আমার যে উম্মত ফরজ হয়েছে অথচ হজ করলো না, মরে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা হয় ইহুদি মরছে নয় খ্রিস্টান মরেছে। আমি জানি না এটা ইহুদি মরলো না খ্রিস্টান মরলো, মানে এনে কিন্তু এভাবে বলে নাই যে এটা কি মুসলমান মরছে না ইহুদি মরছে, এটা বলে নাই। এটা কি মুসলমান মরলো না খ্রিস্টান মরলো, এটা বলে নাই। বলছে এটা হয় ইহুদি হয়ে মরছে না খ্রিস্টান হয়ে মরছে, মুসলমান হয়ে মরে নাই, এটা নিশ্চিত। এবার কাফেরের কোন আইটেম, কি ইহুদির আইটেম না খ্রিস্টান আইটেম, নবীজি বলেন এটা আল্লাহ পাক জানে, বাকি এটা মুসলমান না। কি বসে রয়েছে উনি, আমার দায়িত্ব আমি শেষ করছি হুজুর, তারা 4 জনরে বিদেশ পাঠাইছে। এবার তারা যদি কোনোদিন তাগো বিবেকে কুলা ফুতেরা, তারা যদি দয়া করে টাকা দেয়, তারা যদি তাগো আব্বারে হজে ফাড়ায়, তাইলে যাইলাম হইলে, নাই তো আমার পক্ষে সম্ভব না। আমনের পক্ষে সম্ভব শুধু বহন খাও, আমনের দায়িত্ব হইল শুধু সাদওয়ানে গপ মারো, লম্বা লম্বা কথা কও, এটাই আমনের শেষ জীবনের কাজ। শেষের 10 বছর শুধু আমনেরে সাদওয়ানের জন্য বানাইছে। আপনি বসে বসে প্রত্যেক দিন ঘরের থেকে ভাত খাইয়েই চা দোকানে বসবেন, আর এই বন বিড়ি পান সুপারি চা বিস্কিট খাবেন, টেলিভিশন দেখবেন, আর 10 গ্রামের যত বেহুদা কথা হয় বলবেন নয় শুনবেন। খালাস, চাচারা এই ডিউটি, শেষ বয়সের ডিউটি, ওনার আর কোনো কাজ নেই। ওনার তো কাজ তো যেটা উনি করার করছেই, তারা 4 জনরে তো বিদেশ পাঠাইছে। তাহলে বোঝা গেল ছেলের যদি দয়া হয় তাইলে হজ ফরজ হয়। কথা বলে না, বুঝেন নাই আমার কথাটা? ছেলের দয়া হইলেনি হজ ফরজ হয়। তো এটাই তো বলছি হুজুর, এটাই তো বুঝাইতে চাইছে আমাদের কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ। 12 লক্ষ টাকা করে 3 ফুটের লেগা 3 36 লাখ টাকা ব্যবস্থা করছে উনি, কিন্তু আল্লাহর ঘরের জন্য উনি 6 লাখ টাকা ব্যবস্থা করার মতো হিম্মত কলিজায় ওনার নাই, কারণ এই হৃদয়ে যে আখেরাত নাই, নিজের মরণের ভয় নাই, নিজের জন্য নেকির দরকার নাই। আমার ফুতের লেগে সারব, যে ফুতের লেগে কইরা গেছি
আমি আহা না আব্বা, জিফুতের জন্য করা কেউ নিষেধ করে নাই, জিফুতের জন্য উপার্জন কেউ বন্ধ করে নাই, কিন্তু নিজেকে ভুলে গেলেন কেন? আপনার আখিরাত ভুলে গেলেন কেন? ভুলে গেলেন কেন? সম্পদ আছে, ও ফুতে যদি দয়া করিয়া টাকা দেয় তাহলে কোরবানি দিব। ও মা তো তুই টিয়া না দিলে আব্বাই করতে কোরবানি দিব না। আপনি করতে কোরবানি দিবেন, আপনি আসবেন ঈদের দিন, আপনি গ্রামে গ্রামে হাঁটবেন, বুঝলেন না? ডাইরেক্ট কি কোন হুজুর আমি করতে টিয়া আনবো ডাইরেক্ট, অথচ উনি এখনো পূর্ণ সম্পত্তির মালিক, এখনো অ্যাকাউন্ট ওনার নামে, এখনো ওনার কাছে কোরবানি ফরজ ওয়াজিব হওয়া পরিমাণ সম্পদ আছে, টাকা আছে, জমা টাকা আছে, বুঝতেই চায় না। হুজুর বেলে যে যাইয়া বুঝি না, একজন আলেমের জিগাই যে হুজুর আসলে আমার জমি আছে এরকম, ব্যাংকে টাকা আছে এত, অথবা আমার আছে এই নাই এই, আমনে কদ্দুর চাইয়া শূন্য আমার এটা বুঝাইয়া দেন, আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা। আপনি এটা একজন আলেম থেকে বুঝে নিতে অসুবিধা কি? আলেমে চুরি করে নিবে গা আপনার টাকা? হ্যাঁ, আলেমে ডাকাত, তো তাহলে আপনি জিজ্ঞাসা করলে ক্ষতি কি? বলেন আপনারা এখানে যদি 10 জন বুড়ো মানুষ হন, 20 জন বুড়া মানুষ হন, আপনি কোন দিন নিজে বুঝা গিয়া বলে আমি গেছি হুজুরের কাছে, আমি হিসাব দিছি, আমার সম্পত্তি এই, আমার ব্যাংকে এত টাকা, আমার জমি এতটুকু, আমার কাছে আছে এই, আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা, আমার উপরে যাকাত ফরজ কিনা, এটা বুঝতে গেছেন, আপনি নিজে বুঝে আসছেন, এমন 100 না 1000-এর মধ্যে একজন মিলা কঠিন হয়ে যাবে।